আমি তোকে বলছি, তুই ফিরে যা এখান থেকে, নয়তো তুই শাস্তি পাবি। ভ্রমলোকে অন্যের আসা নিষেধ, কারণ তোদের মতো লোকজন এখানে এসে আমার এই গাছপালা পশু পাখি সবাই এর ক্ষতি করে, আর আমি এদের সবাইকে খুব ভালোবাসি, বুঝেছিস? আমি এখানে সমস্ত তোমার গাছপালা আর এই জঙ্গলের কোনো রকম ক্ষতি করতে আসিনি। আমি এখানে বাচ্চাদেরকে সাহায্য করতে এসেছি। তুই চাইলেও এই সব গাছপালার কোনো ক্ষতি করতে পারবি না। এখন কষ্ট তো তুই পাবি যখন এই গাছপালাগুলো তোকে খেয়ে নেবে। মহামাই, আমি চাইলেই এই লতার থেকে খুব সহজেই মুক্ত হতে পারতাম, কিন্তু আচ্ছা, খুব শক্তিশালী তুই? তাহলে সারা রাত বন্দি আছিস কেন এখানে? কেন মুক্ত করিসনি নিজেকে? কারণ আমি বিশ্বাস করি যে সমস্ত উদ্ভিদের প্রাণ আছে, আর যতক্ষণ এই জঙ্গল গাছপালা আছে ততক্ষণ আমাদের প্রাণ আছে। যদি গাছপালা না থাকতো তাহলে আমরা নিঃশ্বাস কি করে নিতাম? কথা তো খুব ভালো বলিস তুই, কিন্তু এত শক্তি আছে তোর কাছে? আমি বিশ্বাস করি যদি খুব প্রয়োজন না হয় তাহলে আমাদের শক্তি প্রদর্শন করা একদম উচিত নয়। আর এমনিতেও আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তাই আমি এখানে ঝুলেছিলাম। তুমি আমাকে দুর্বল ভাবলে আর আমার সামনে এসে পড়লে। আর যদি এই লতাগুলোকে আমি রাত্রিবেলায় কেটে ফেলতাম তাহলে হয়তো তুমি আমার সামনে কখনো আসতে না। তুই খুব বুদ্ধিমানও, কিন্তু তাও তুই এখান থেকে বেঁচে ফিরবি না। আমি তোকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই সেটা নষ্ট করেছিস। এখন এই ভ্রমলোকে তোর মৃত্যু নিশ্চিত, বালক। হে কেশপরি, হাওয়া দিলে যেমন লাগে ঠান্ডা, এই লতাগুলো ফিরে পাক তাদের আগের অবস্থা। সত্যি তুই বুদ্ধিমানও, শক্তিশালীও আর দয়ালুও। তুই প্রকৃত অর্থে বাচ্চাদের রক্ষাকর্তা, সত্যের প্রতীক তুই, বালবীর। বুঝতে পারছি না বাচ্চারা কবে ঠিক হবে। আরে কবে থেকেও বেশি কিভাবে ঠিক হবে? এর তো কোনো সমাধানও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দেখো না, কাল পর্যন্ত বাচ্চাগুলো বড় হয়েছিল, এখন তো বয়স্কও হয়ে গেল। হ্যাঁ দেখুন তো, আমাদের বাচ্চারা আমাদের থেকে বড় লাগছে। এখন কি করব কিছু বুঝতেও পারছি না। বুঝে বুঝে যে বোঝে না, আমার জন্য ও বোকা। এই আওয়াজটা কোথা থেকে এলো? চলো চলো চলো, দেখি দেখি দেখি, এসো। ওই মহান ব্যক্তি যে শ্রী মন্টু লাখানি। উনি বলেছেন, বুঝে বুঝেও যে বোঝে না সে। শ্রী মন্টু লাখানি? উনি আনাড়ি। বস, একই তো কথা। শান্ত ভক্তরা, শান্ত। হ্যাঁ, আর বুঝে বুঝে যে বুঝে যায় ও বোঝদার খিলাড়ি। বুঝলে তোমরা সবাই? ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদের আবার বোঝাচ্ছি। বুঝে বুঝে যে বুঝে গেল
এই বাড়ি, এই সম্পত্তি, এই সব মোহমায়া, এসব কিচ্ছু নয়। যা আছে সব আমার। মানে ভগবানের, পরমেশ্বরের, সব পরমেশ্বরের। বাহ বস, কি কথা বললে, কিন্তু এটার মানেটা কি? কি বলতো, আমি যেগুলো বললাম ওগুলোর মানে আমি নিজেও জানি না, আমি তো শুধু বলে দিলাম। হ্যাঁ ভক্তরা, এমনিতে তো আপনার কথায় ওজন আছে মন্টু বাবাজি। আরে মন্টু বাবাজির মধ্যেও তো কত ওজন। শান্ত ভক্তরা, শান্ত। মেহের, মিস্টার মন্টু লাখানি বার্থডে বুড়ো হয়ে একটু বুদ্ধিমান হয়েছে, তাই না? না, বুদ্ধিমান নয়, চালাক হয়ে গেছে, চালাক। বলবো কি করে? দেখ, ও আমাদের প্রথমে ফাঁসিয়ে আমাদের থেকে আমাদের স্কুল আর আমাদের বাড়ি ছিনিয়ে নিতে চায়, যাতে ও ওতে নিজের মল আর একটা ফ্ল্যাট বানাতে পারে। এবার বুঝতে পারলি কিছু? ইউ সি ব্রাদার? রাইট সিস্টার, রাইট। এই জমি, এই সম্পত্তি, বাড়ি কি কিচ্ছু নয়, সেই জন্য তোমরা এগুলো মন্টু বাবাকে দিয়ে দাও। কি দেখলি? দিয়ে দাও নয়, ত্যাগ করো, ত্যাগ করো এইসব। এই স্কুল, জমি, বাড়ি, পরিবার ত্যাগ করো, এসব মোহ, তাই ছেড়ে দাও এগুলো। আর আর ওই দিনই শ্রী মন্টু বাবা ওখানে বিল্ডিং করিয়ে দেবে। দেখ, বাচ্চারা খেলাধুলার বয়সে প্রবচন শুনছে। হ্যাঁ, তাহলে কোথায় ছিলাম আমি? হ্যাঁ, আমি তোমাদের সবাইকে আমাদের সময় মনে রাখার মতো তোমাদের সবার প্রিয় প্রবচন শোনাচ্ছি, আর তারপরে আমি তোমাদের ওর অর্থ বোঝাবো। রোহিত, তো বলো সব ভক্তরা, মন্টু বাবা কি জয়, মন্টু বাবা কি জয়, মন্টু বাবা কি জয়। তাহলে হ্যাঁ, এই প্রবচনে একজন মহাপুরুষ বলেছেন, ওয়াই দিস কোলা ভেরি ডিপ। ওয়াই মানে কেন, কেন এই সম্পত্তির টেনশন, এই পরিবারের টেনশন, এই বাড়ির টেনশন নিয়েছো তোমরা, নিয়েছো টেনশন। তাই ভক্তরা, আমাদের এরম ভাবা উচিত, আমরা এই সম্পত্তি আমরা দিয়ে দিয়েছি, এই টেনশন দিয়ে দিয়েছি। ওয়াই দিস কোলা ভেরি ডি। ঠিক বলেছে মন্টু বাবা, ঠিক বলেছে মিস্টার মন্টু লাখানি। বন্ধ করো এই বেইমানিটি। আমি বলতে চাইছিলাম বেইমানি। আমি তোমার চাল বুঝে গেছি।
তুমি আমাদের ফাঁসিয়ে আমাদের বাড়ি, আমাদের থেকে আমাদের স্কুল ছিনিয়ে নিতে চাও, যাতে তার বদলে তুমি মন্টু কনস্ট্রাকশনের মল আর ফ্ল্যাট বানাতে পারো। কিন্তু আমি এটা হতে দেব না। আপনাদের সবাইকে কোলারেডি প্রতারণা করতে চাই, প্রতারণা। কিন্তু মিস্টার মন্টু লাখানি, আমি তোমাকে টেনে হিঁচড়ে কোর্টে নিয়ে যাব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মিস্টার মানব, তুমি আমাদের মন্টু বসকে নাড়াতেও পারবে না। তো টানা তো অনেক দূরের কথা। আমি ওকে টানবো, আমি ওকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব, টেনে হিঁচড়ে নিয়ে যাব, তুলে নিয়ে যাব। কিন্তু আমাদের বাড়ি আর এই বাচ্চাদের স্কুল কেড়ে নিতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ মিস্টার মন্টু লাখানি। মানব, 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 বাবা, ওঠো, ওঠো বাবা, মানব, মানব, মানব বাবা, মানব, মানব, ওঠ বাবা, মানব, 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 বাবা মানব। বাবা ঠিক আছে। মানব, মানব, ওঠ বাবা, মানব, মানব, মানব। তুই তো খুব চালাক ভয়ঙ্কর পরি। বেচারা বাচ্চাদের শৈশবই তুই নষ্ট করে দিয়েছিস। তুমি ভয়ঙ্কর পরীর মতো অসৎ শক্তির প্রশংসা করছো? আমি ওর ভয়ঙ্কর বুদ্ধির প্রশংসা করছি, কারণ সব খেলায় বুদ্ধি দিয়েই জেতা যায়। ভয়ঙ্কর পরী জানতো যে শয়তানি হাওয়ার প্রতিকার রানী পরীর কাছেও নেই। যদি ওটা আটকাতে হয়, প্রতিকার করতে হয়, সেটা শুধু আমি করতে পারবো। আর মহামাইকে দিয়ে এই কাজ করানো অসম্ভব। অসম্ভব ছিল তোমাকে খোঁজা, যেটা আমি সম্ভব করেছি। এখন তুমি আমাকে অসৎ হাওয়ার থেকে নিস্তার পাওয়ার ওষুধ দিয়ে দাও, যাতে আমি বাচ্চাদের সাহায্য করতে পারি। কিচ্ছু হবে না বালবীর, কিচ্ছু হবে না, কারণ ওষুধ তৈরি করতে অনেক সময় লাগবে। আর এই শয়তানি হাওয়া চোখের পলকে বাচ্চাদের 100 বছরের করে দেবে। আর যদি একবার বাচ্চারা 100 বছরের হয়, তাহলে পৃথিবীর সবথেকে বড় বেদগুরু কিচ্ছু করতে পারবে না। তুই তো দেখছি খুব চালাক ভয়ঙ্কর পরি। যদি আমাদের কাছে সময় কম থেকে থাকে, তাহলে আমরা স্বল্প সময়ে ওষুধ বানাবো। কিন্তু আমার এই ওষুধ চাই। তুমি আমাকে বলো যে এর ওষুধ কি। খুব উতলা হয়ে উঠেছিস দেখছি, কিন্তু এই উতলা হওয়াটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। শয়তানি হাওয়াকে প্রতিরোধ করতে প্রয়োজন পবিত্র হাওয়া। এটা আমি বানাতে তো পারি, কিন্তু এই সময়ের মধ্যে পারবো না। কেন? কেন বানাতে পারবে না? কারণ এর জন্য আমার 3টে সোনালী মতি চাই, সেটা নেই আমার কাছে। তাহলে ওই সোনালী মুক্ত আমি নিয়ে আসবো। তুমি আমাকে বলো যে ওগুলো কোথায় পাবো। বালবীর, এত সহজ নয় ওই মুক্তগুলোকে আনা, আর তোর কাছে সময়ও কম। ওই দেখ,
সূর্যাস্ত হয়ে আসছে। তোকে ওই মুক্ত সূর্যাস্তের আগে আনতে হবে, নয়তো এখানে সূর্যাস্ত হবে আর ওখানে পৃথিবীর বাচ্চারা 100 বছরের হয়ে যাবে। আমি এমনটা হতে দেব না। তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে। ওই 3টে সোনালী মুক্তকে আনার জন্য তোকে তোর বুদ্ধি আর শক্তি দুটোকেই ব্যবহার করতে হবে। 3টে সোনালী মুক্তর কাছে পৌঁছানোর জন্য তোকে 3টে আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে, আর প্রত্যেক পরীক্ষা জেতাতে একটা করে মুক্ত পাবি তুই। কিন্তু মনে রাখবি, এই 3টে জায়গায় খুবই বিপজ্জনক। বাচ্চাদের জীবনের সামনে অনেক বড় বড় বিপদও আমার জন্য অতি সামান্য, মহামাই। ভালো লাগলো এটা জেনে যে তোর ছোট্ট হৃদয়ে ভয় আর পরাজয়ের কোনো জায়গা নেই। তুই সত্যিকারের যোদ্ধা, তাই ভয় আর বিপদ তোকে টলাতে পারে না। তুই শুধু নিজের লক্ষ্যটাই দেখিস। আমি মন থেকে চাই তুই যেন জিততে পারিস, কিন্তু মনে রাখবি, একটা মুক্ত যদি কম হয় তাহলে ওই পবিত্র হাওয়া তৈরি হবে না। সবকিছু নর্মাল আছে। ভগবানকে অসংখ্য ধন্যবাদ। আমি এখনই ভগবানকে পুজো দিয়ে আসছি। ডাক্তারবাবু, মানব সত্যিই ঠিক আছে তো? ঠিকই থাকতো যদি ওর বয়স 60 বছর হতো। 60 বছর মানে? এদিকে আসুন। আসল ব্যাপারটা হলো, মানবের শরীরের প্রেসার আর পালস রেট 60 বছর বয়সের মানুষের মতো। এটাই প্রথম কেস নয়, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই রকমই কেস আসছে। কোনো বাচ্চার হঠাৎ করে বিপি বেড়ে গেছে, কারো তো হাঁটুতে প্রবলেম। জানি না বাচ্চাদের মধ্যে কি রোগ লেগেছে যে সব বাচ্চাই তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছে। এর কি কোনো ওষুধ নেই ডক্টর? এখনো পর্যন্ত তো এর কোনো ওষুধই আসেনি। ডাক্তারবাবু, আপনার কাছে হয়তো চিকিৎসা নেই, কিন্তু বালবীর এই রোগ থেকে বাচ্চাদের ঠিক করার কথা দিয়েছে। ও ওর কথা নিশ্চয়ই রাখবে। বালবীর, তুমি যেখানে থাকো, প্লিজ আমাদের বাচ্চাদের বাঁচাও। তুমি আমাদের শেষ ভরসা। এই হলো অহংকারী পর্বত। অহংকারী পর্বত? কিন্তু এর নাম এটা কেন? কারণ এ নিজের উচ্চতা নিয়ে অহংকার করে। এ জানে যে এর মতো উঁচু পর্বত আর নেই। আর এখানেই আছে পবিত্র হাওয়া তৈরির প্রথম সোনালী মুক্ত। কিন্তু এর ভেতরে প্রবেশ করার কোনো দ্বারই দেখতে পাচ্ছি না আমি। এর ভেতরে যাওয়ার রাস্তা তোকে নিজেই তৈরি করতে হবে। তাহলে আমি এক্ষুনি এই পাহাড়কে ভেঙে এর ভেতরে প্রবেশ করার জন্য দ্বার বানাচ্ছি। দাঁড়া বালবীর, তুই ভুলে গেছিস যে এটা ভ্রমলোক। এখানে যেটা দেখা যায় সেটা হয় না। এর উচ্চতা নিয়ে অহংকার তো, একে তোকে ছোট করতে হবে। আমাকে এর অহংকার ভাঙতে হবে? হ্যাঁ। কিন্তু কিভাবে? এটা তো তোকে নিজেই করতে হবে। কিন্তু মনে রাখবি, একে না কেটে, না ভেঙে, না সরিয়ে, না শেষ করে। বালবীর, কি করে করবি তুই এসব? কি করে ভাঙবি এর অহংকার বল? তাহলে এটা তো অসম্ভব। একে না ভেঙে না কেটে আমি এর অহংকার কি করে ভাঙবো? বালবীর, তোকে তো 3-3টে পরীক্ষা দিতে হতো। মনে হচ্ছে তুই প্রথম পরীক্ষাতেই হেরে বসে আছিস। তোর মনোবল অতটা জোরালো নয় যতটা এই অহংকারী পর্বতের অহংকার। যেতে দে মহামায়ী। আমাকে ছোট করা এই বালবীরের পক্ষে সম্ভব নয়। বলে দে একে, এ ফিরে যাক এর পরিলোকে। অহংকারী পর্বতের অহংকার কেউ ভাঙতে পারবে না।
চল আমরা ফিরে যাই বালবীর। বেচারা বাচ্চারা কত আশা নিয়ে বসে আছে তোর জন্য, কিন্তু ওরা কি করে জানবে যে ওদের বালবীর প্রথম পরীক্ষাতেই হেরে বসে আছে। এইবার তুই জিতে গেলি ভয়ঙ্কর পরী, আর বালবীর হেরে গেল।